কোপা আমেরিকার শেষ আসরে উরুগুয়ের বিপক্ষে হেরেই বিদায় নিয়েছিল ব্রাজিল। পেনাল্টিতে হেরে বিদায় নিতে হয়েছিল সেলেসাওদের। আজ সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল ব্রাজিলের কাছে, তবে সুযোগটা কাজে লাগাতে পারেনি তারা। সন্তুষ্ট থাকতে হয়েছে ড্র নিয়ে। উরুগুয়ের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ নিয়ে টানা 2 ম্যাচে পয়েন্ট হারালো ব্রাজিল। আগের ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষেও 1-1 গোলে ড্র করেছিল দরিবালের শিষ্যরা। 2024 সালের শেষটা জয়ে রঙিন করতে না পেরে হতাশ ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়রও। প্রথমার্ধে আক্রমণ ভাগে ছন্নছাড়া পারফরমেন্সের পর দ্বিতীয়ার্ধের 10 মিনিটের মাথায় গোল হজম করতে হয় ব্রাজিলকে। সেখান থেকে অবশ্য ফিরে এসেছে তারা। গোল পরিশোধের পর ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলও দেখা গেছে, কিন্তু ফরওয়ার্ড লাইনের দুর্বলতায় আরও একবার হতাশ হতে হয়েছে তাদের। রাফিনহা, ইগোর জেসুস, ভিনিসিয়াসরা মিস করেছেন একের পর এক সুযোগ। লাতিনের 2 ফুটবল পরাশক্তির লড়াইটা প্রথমার্ধে ছিল গোলশূন্য। 2 গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। সবচেয়ে উপভোগ্য ছিল দ্বিতীয়ার্ধে। বিরতির পর স্বাগতিক ব্রাজিল ক্রাশ ছড়াতে শুরু করলেও এগিয়ে যায় উরুগুয়ে। 55 মিনিটে গোলটি করেছেন ফেদরিকো ভালভার্দে। অবশ্য সফরকারীদের লিড টিকে ছিল মাত্র 7 মিনিট। রাফিনহার ক্রস উরুগুয়ের রক্ষণ ক্লিয়ার করতে ব্যর্থ হলেও তখনই গার্সনের সুযোগ সন্ধানী ভলি কাঁপিয়ে দেয় উরুগুয়ের জাল। শেষমেশ পয়েন্টে ভাগাভাগি করেই মাঠ ছাড়ে 2 দল। উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে লাতিন আমেরিকার বাছাইয়ের টেবিলে 4র্থ স্থানে ছিল ব্রাজিল। পয়েন্ট হারিয়ে টেবিলের এক ধাপ নিচে চলে গেছে সেলেসাওরা। 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে ব্রাজিলের জায়গা হয়েছে এখন 5ম স্থানে। ঘরের মাঠে দর্শকদের মন ভরেনি বলে ব্রাজিলকে দোষও স্বীকার করতে হয়েছে। ম্যাচের পরে রাফিনহা জানান, দোষটা আসলে ম্যাচের ফলের জন্য, কারণ আমার মতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলেছি। তিনি আরও যোগ করে বলেছেন, যারা খেলেছে কিংবা বেঞ্চে থেকেছে তাদের জন্য আমি গর্বিত, কারণ এই ফলের জন্য সর্বোচ্চটা দিতে পেরেছি। ফলে মাথা উঁচু করেই আমাদের মাঠ ছাড়া উচিত।